হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। তো আশা করছি কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে তোমরা যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। আর সবসময় এটাই বলে থাকি যে তোমরা যে যেখানেই থাকো না কেন খুব ভালো থাকো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে যে সুন্দর সুন্দর ভিডিও মায়ের লীলা সুন্দরভাবে তোমাদের সঙ্গে আমি দেখাতে চলেছি। আর যেগুলো দেখাবো, আশা করছি যেগুলো তোমাদের সঙ্গে আজকে দেখাবো, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও। আশা করছি সেগুলো দেখে খুব খুব ভালো লাগবে ফ্রেন্ডস। তো এইভাবেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকো। চলো প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখে নাও। তো ফ্রেন্ডস, এই যে প্রথম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখাচ্ছে, চলো দেখো তোমরা। এই যে দেখতে পাচ্ছ তোমরা এই ভক্ত যে মালা হাতে দাঁড়িয়ে আছে মঙ্গলা মায়ের সামনে আর অনেক কথা শেয়ার করছে। সেটা কি কথা বলছে চলো তোমাদেরকে জানাই। তো এই ভক্ত কিন্তু আগে কখনো আসেনি, এই প্রথমবার এসছে। তার অনেক অসুবিধা হয়েছিল, তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তিনি একজনের কথাতে এখানে এসছে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা থেকে তোমরা কি বুঝলে? যে শুধুমাত্র এখানে আসলেই না, যদি কারোর উপকার হয়, সেই উপকারের কথা যদি কেউ শোনে, সেটা যদি মনে প্রাণে সে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের খাতিরে যদি সেই জিনিসটা করে, সেই জিনিসটা নিজেও উপলব্ধি করে, তাহলে সে বুঝতে পারবে যে তারও উপকার হচ্ছে। তো চলো এবার তোমাদের নেক্সট ভিডিওটা দেখাই। চলো তোমরা নেক্সট ভিডিওটা দেখে নাও, সেখানে কি হচ্ছে। চলো। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মা তার ছেলেকে এনেছে। কিসের জন্য এনেছে আর কি কারণে এনেছে চলো তোমাদেরকে এবার বলি। তো এনার ছেলে বিদেশে কাজ করতো। তো বিদেশে কাজ করা কিছু ঝামেলায় পড়ে গেছিলো এই ছেলেটি, আর সেখান থেকে বেরোতে পারছিল না, ওখান থেকে আটকে গেছিলো, মানে বিদেশে আটকে পড়েছিল। তো এখানে রীতিমতন তার মা চিন্তাই করছিল যে ছেলে কিভাবে বিদেশ থেকে আসবে, বিদেশ থেকে ছাড়া পাবে। ঠিক আছে, ঝামেলায় পড়ে আছে, সেটা কিভাবে আসবে, এদেশে কিভাবে আসবে। তো এই নিয়েই দুশ্চিন্তায় ছিলেন তার মা। তো মঙ্গলা মায়ের কাছে এসেছিলেন। যথাযথ মঙ্গলা মা তাকে বলেছিলেন যে মায়ের নাম স্মরণ করতে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তো মঙ্গলা মায়ের কথা মতন এই ভক্ত তাই করেছিলেন। বাড়িতে গিয়ে যথাযথ মায়ের নাম স্মরণ করতেন, মায়ের নাম ডাক করতেন। প্রায় এক সপ্তাহ ধরে, প্রায় এক সপ্তাহ ধরে, টানা এক সপ্তাহ ধরে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতেন এই ভক্ত। তারপরে তার ছেলে যে বিদেশে আটকে পড়েছিল সমস্যার কারণে, তো সেই ছেলে আবারও ফিরে এসছে মায়ের কাছে। তো বুঝতেই পারছো ফ্রেন্ডস, মা কতটা জাগ্রত। যেখানে তার ছেলে আটকে পড়েছিল, একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিল, সেই জায়গা তার নিজের মা যখন দুশ্চিন্তা করছিল এবং ছুটে এসেছিল মায়ের মন্দিরে, সে কী করবে না করবে এই কথা বলতে, এই কথা জানাতে। তো যখনই মায়ের নাম ডাক করেছে, যখনই মাকে স্মরণ করেছে, কৃষ্ণকালী মাকে স্মরণ করেছে, আর কৃষ্ণকালী মা তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দিয়েছে। তো সবাই মিলে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা পারে না এমন কোনো কাজ নেই। তো আশা করছি ফ্রেন্ডস, ভিডিওটা দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব খুব ভালো লেগেছে। এইভাবে কৃষ্ণকালী মায়ের নাম গান করতে থাকবো, তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাতে থাকবো। তো আজকের ভিডিওটা ঠিক এই অবধি রাখলাম। নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসছি নতুন এক কালী মায়ের সুন্দর সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে নিয়ে। তো যাওয়ার আগে কী বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কী বলবো, জয় কালী মায়ের জয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো চলো আজকের মতন টাটা।